পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজ আলোচনা করব। আজকে বাংলার আলোচনার বিষয়ে বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক শৈলেন ঘোষের লেখা গল্প আকাশের দুই বন্ধু। এই আকাশের দুই বন্ধু গল্পটি শৈলেন ঘোষের স্বপ্ন দেখি রূপকথায় বই থেকে নেওয়া হয়েছে। এই আকাশের দুই বন্ধু গল্পে লেখক দুটি ঘুড়ির কথা উল্লেখ করেছেন। একটি হলো চাঁদিয়াল এবং অন্যটা হলো পেটকাটা। আকাশে ঘুড়িরা ওড়ার সময় একজন যখন বিপদের সম্মুখীন হয়েছিল, তখন অপর ঘুড়ি তাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য তারা দুজনে নিজেরাই প্যাচ লেগে দূর আকাশে উড়ে গিয়েছিল। এরকম ভাবে লেখক বলতে চেয়েছেন, এই সামাজিক পরিবেশে আমাদের চারপাশে যে সমস্ত মানুষেরা বিপদগ্রস্ত বা বিপদাপন্ন, তাদের পাশে কি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। যদি সেই সাহায্যের হাত বাড়াতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয়, তাও লেখক বোঝাতে চেয়েছেন, তাও যেন মানুষ সেখান থেকে সরে না আসে। পরোপকারিতাই যে মহান ধর্ম, এই গল্পের মধ্যে দিয়ে লেখক সেই মূল বিষয়টাই পাঠকদের সামনে তুলে ধরতে চেয়েছেন। কাগজের দুটি ঘুড়ি, পেটকাটা এবং চাঁদিয়াল, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিশেষ করে তোমরা দেখে থাকবে সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো, এই সময়গুলোতে এবং মকর সংক্রান্তি, আকাশে কিন্তু ঘুড়ি ওড়ানো হয়ে থাকে। এই উৎসব উপলক্ষে তাদেরকে ওড়ানো হচ্ছিল, আর দুই পক্ষের লোকজন নিচে অপেক্ষা করেছিল কে জেতে আর কে হারে তা দেখার জন্য। ঠিক এমন সময় পেটকাটা এবং চাঁদিয়াল নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং দুঃখ প্রকাশ করে এই ভেবে যে কিভাবে তারা মালিকের সুতোর টানায় চলাফেরা করছে। তাদের নিজেদের অস্তিত্ব বলে কিছুই নেই। সারা পৃথিবী কত সুন্দর, অথচ তারা এই সুন্দর জগতের কিছুই দেখেনি। তাই এই সমস্ত কথা ভেবেই তারা ফন্দি করে, অর্থাৎ উপায় বের করেছিল উড়ে যাবে বলে। বাস্তবেও তাই হয়। অর্থাৎ দেখা যায় দুটো ঘুড়ি সুতো কেটে এক সময় আকাশপানে উড়ে যায়। তারা কোন অজানার দেশে উড়ে যাবে তা কেউ জানে না, আর নিচে অপেক্ষারত লোকজনেরা অবাক হয়ে শুধু তখন চেয়ে থাকে। অর্থাৎ এই আলোচ্য গল্পটির মধ্য দিয়ে চাঁদিয়াল এবং পেটকাটা, এই দুটি কাগজের ঘুড়ির বন্ধুত্বের কথাই লেখক তুলে ধরেছেন। উৎসব অনুষ্ঠান উপলক্ষে যখন তাদেরকে ওড়ানো হয়েছিল, তখন তারা আকাশে উঠছিল এবং মানুষজনেরা কিন্তু নিচ থেকে দেখেছিল বা দেখছিল যে তাদের মধ্যে কে শেষ পর্যন্ত জয়লাভ করে। তাই সবশেষে একটি ঘুড়ি টিকে থাকবে, অন্যটি কেটে নিচে নেমে আসবে, আর এরই ভিত্তিতে ঠিক হবে কোন দল জিতলো আর কোন দল হারলো। কিন্তু সেদিনকে দুই ঘুড়ি নিজেদের মধ্যে দুঃখ প্রকাশের মাধ্যমে বন্ধুত্বের শক্তির পরিচয় দিয়েছিল এবং নিচে দাঁড়িয়ে থাকা সমস্ত লোকজন, দর্শকদেরকে হতভম্ব করে দিয়ে তারা মালিকের কাছ থেকে সুতো কেটে আকাশের কোলে উঠতে উঠতে হারিয়ে গিয়েছিল। আকাশের বুকে গিয়ে দুটি ঘুড়ি কিভাবে বন্ধুত্ব রচনা করেছিল, তারই কথা লেখক শৈলেন ঘোষ তার এই আকাশের দুই বন্ধু গল্পের মধ্যে দিয়ে পাঠকের সামনে তুলে ধরেছেন। তাই এই গল্পটির নাম তিনি রেখেছেন আকাশের দুই বন্ধু। তোমরা এই পাঠ্য গল্পটি যদি ভালো করে পড়ো, তাহলে তোমরা এই পাঠ্য বিষয়ের ওপর যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলো সহজেই করতে পারবে।
তাই তোমরা পাঠ্য বইটি খুব ভালো করে পড়বে। এই অধ্যায়টির ওপর বা এই পাঠ্য বিষয়টির ওপর গুরুত্বপূর্ণ শব্দার্থ বলতে রয়েছে উল্লাস, যার অর্থ আনন্দ, গোলাম মানে চাকর বা ভৃত্য, সাধ্য মানে ক্ষমতা এবং বাহার মানে রূপ বা সৌন্দর্য। তোমরা আমার এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।